আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। আর এই বিষয়টা শেয়ারের মাধ্যমে আশা করি আমাদের এই জিএসএম সেক্টরটা, যত জিএসএম ভাইরা আছে, জিএসএম টেকনিশিয়ানরা আছে, যারা ফোনের লক আনলক, হ্যাঁ, সফটওয়্যার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করেন, তাদের জন্য একটা সাবধানতা হয়ে যাবে। আমরা যখন বিভিন্ন ধরনের ফোনের লক আনলক কাজ করতে যাই, হ্যাঁ, তখন দেখা যায় কি যে সব টুলে কিন্তু সাপোর্ট থাকে না। আর আমরা যারা ছোট ব্যবসায়ী আছি, তারা কিন্তু সব টুল কেনার মতো অ্যাবিলিটি থাকে না। তখন আমরা কি করি, ইউটিউব হোক, ফেসবুক হোক, বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হোক, সেখান থেকে আমরা কি করি, হেল্প নেই। হ্যাঁ, হয়তো আমার কাছে এই টুল আছে, আরেকজনের কাছে আরেক টুল আছে, সেটা দেখা যাচ্ছে আমি যেটা আমি পারতেছি না, যেটা আমার টুলে ফেল্ট আসতেছে বা টুলে কাজ করছে না, সেটা দেখা যাচ্ছে যে তার কাছে আরেকটা টুল আছে, ওইটাই সাপোর্ট আছে। তো আমরা কি করি, তার কাছে হেল্প নিয়ে আমরা রিমোটলি কাজ করি, বা যেভাবে হোক আমরা হেল্প নেই। তো এর মধ্যে দেখা যাবে যদি আমরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া যদি মানে সার্চ করে দেখি, তো বেশিরভাগ ক্ষেত্রে নাম উঠে আসবে হচ্ছে এজ আনলকার, জিএসএম আলো, সানি পয়েন্ট, এগুলোর নাম আসবে। আর তার মধ্যে হচ্ছে আরেকটা আসবে, সেটা আমি বলতেছি মানে শেষে বলতেছি এই কারণে, সেটা হচ্ছে জিডিএসটি, শামীম। তো আমি শুধু শামীম বললে তা মানে মানে ভুল হবে। সে একটা প্রতারক। হ্যাঁ, তো আমি তাকে এই ভিডিওতে আমি তাকে প্রতারক শামীম বলেই সম্বোধন করছি। সে দেখবেন মানে রেগুলারলি ভিডিও আপলোড করতেছে ফেসবুকে, ফেসবুকে না সরি, মানে ফেসবুকে নানা ধরনের পোস্ট দেয় বা ই করে, শেয়ার করে। আমি আবার এত কিছু জানি না ফেসবুকে, কারণ সে আমাকে ব্লক করে দিছে। আর ব্লক করার কারণটা সেটা আমি আস্তে আস্তে আসতেছি। সে ইউটিউবে মানে ডে বাই ডে মানে প্রায় সময় সে ভিডিও আপলোড করে, অন্যদের থেকে সে বেশি কিন্তু আপলোড করে। হ্যাঁ, আর এই আপলোড করার মাধ্যমে বা সে যেভাবে কথা বলে, তার যে বাচনভঙ্গি, সে কিন্তু মানুষের কাছে একটা বিশ্বাস অর্জন করে ফেলে, আর অর্জন করে নেয় অলরেডি। হ্যাঁ, তখন দেখা যায় কি মানুষ তার কথা বা বাচনভঙ্গিতে তার সাথে যোগাযোগ করে, তার সাথে হেল্প চায় বা তার দ্বারা কাজ করাতে চায় আর কি। কিন্তু সে মূলত কিন্তু কাজ করে দেয় না। সে কি করবে, ওই টাকা নেওয়া পর্যন্তই শেষ, তার কাজ হচ্ছে টাকাটা পেমেন্ট দাও, কাজ করে দিব, এই পর্যন্তই শেষ। তো এখানে আমার ক্ষেত্রেই বলি, আমি একটা মানে আমার সাথে যেটা ঘটেছে সেটা আমি শেয়ার করি, তাহলে বিষয়টা একটু ক্লিয়ারলি হয়। তারপর আস্তে আস্তে আমার কাছে আরও প্রুফ আছে, আর আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো আমি ওরকমভাবে করি নাই, জাস্ট শুধু। আর আমিও তো ব্যস্ত থাকি, ওই ভিডিও বানানো, এডিটিং করা বা আপলোড দেওয়া, এগুলো নিয়ে আসলে হয় না। সাথে ব্যস্ত দিন শেষে হয়ে ওঠে না আর কি। তো আমারটা মানে আমার সাথে যে ঘটে যাওয়া প্রতারক স্বামীর সাথে যেটাই হয়েছে, সেটা আমি আপনার কাছে শেয়ার মানে আপনাদের সবার কাছে আমি শেয়ার করতেছি। একবার ওই ভিভো ভিভো ওয়াই, দাঁড়ান, হয়তো আমার খেয়াল নেই, আসলে কয়েক মাস আগের ঘটনা তো, একটু সাথে চ্যাটিং হয়েছে। হ্যাঁ,
ভিভো Y15s, সেটা হচ্ছে FRP লক। আর সত্যি কথা বলতে আমি সচরাচর কাজ করি হচ্ছে এজ আনলকার, তারা খুবই ভালো, খুবই ট্রাস্টেড। তারপর হচ্ছে জিএসএম আলো, আর সানি পয়েন্ট আছে। সানি পয়েন্ট খুব কম, কারণ তাদের কাছ থেকেই আমি যখন হেল্প চাই তারা হেল্প করে দেয়, তারা ফার্স্ট সার্ভিস দেয়। তো সানি পয়েন্ট অত দূর পর্যন্ত আসা লাগে না। তো আমি যাদের দ্বারা কাজ করাই এই জানলাকার, তাদেরকে আমি ফার্স্ট টাইম তাদেরকে আমি নক করছি যে ভিভো Y15 এভাবে রিমুভ করা যাবে কিনা। তারা বলছে যে না, এটা ভিভো আপাতত অফ আছে, এটা কাজ করে না, এটা লেটেস্ট সিকিউরিটি মানে আপডেট দেওয়া, এটা কাজ করে না। তো আমার কাছে আনলক টুল আছে, আনলক টুল আমি কয়েকবার ট্রাইও করছি, অনেকভাবে চেষ্টাও করছি, বাইপাস বলেন, আনলক টুল বলেন, সবভাবে ট্রাই করছি, বাট হয়নি। তো এই যে আমাকে বলছে কি, দেখেন ভাই এটা হবে না, বিকজ হবে না, আপনি শুধু শুধু ই করে চেষ্টা করে লাভ নেই। পরে আমি সেমভাবে জিএসএম আলো তাদেরকেও নক করি, তাদেরকেও বলি, তারাও সেম কথাটাই বলছে, বলছে যে না এটা হবে না, আর এটা করতে হলেও আপনার আইএসপির মাধ্যমে করতে হবে। এখন আইএসপির তো এখন সম্ভব না, আমি থাকি আরেক এক প্রান্তে, সে থাকে আরেক প্রান্তে, তারা এইটা বলছে। তো শেষে ভাবলাম যে জিডিএস টিম, এদের দ্বারা আমি কখনোই কাজ করাই নাই, জাস্ট শুধু এতদিন শুধু ভিডিওগুলো দেখতাম, তার কথাবার্তা ভালো লাগতো, এই কারণে ভিডিওগুলো দেখতাম, যে তারপর ভিডিও তো দেখতাম তারা এই এই করে, এইগুলো এগুলো সার্ভিস দেয়। ওটা তারপর তাদেরকে আমি নক করলাম, নক করার পর তারা হচ্ছে আমাকে রিপ্লাই দেয়। হ্যাঁ, তারপর তারা বলে কি মানে বলতেছে যে বাইপাস হবে টুলে। পরে বলছে বাইপাস করলে কি এটা হবে? হ্যাঁ, ইনফোটা দেন। বাইপাস আমি আবার জিজ্ঞেস করছি, বাইপাস করলে কি সব কিছু ঠিকঠাকভাবে চলবে? বলছে হ্যাঁ, সব কিছু ঠিকঠাকভাবে চলবে। পরে তাদের সাথে কথাবার্তা বলি। হ্যাঁ, তো কথাবার্তা বলার পর তারা বলছে হবে, টুলে বাইপাস করে দেব। তারপর তারা আমাকে অফার করে মেম্বার হওয়ার জন্য। হ্যাঁ, তাদের কাছে মেম্বার, মানে তাদের মেম্বার বলতে কি, যে তাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলি, বা তাদের ইসে আমি ভর্তি হই। হ্যাঁ, দেখা যায় তাদের ওয়েবসাইটে যে টাকা, ওই যে মানে অ্যাকাউন্ট খুলি, তখন যে তাদের ওয়েবসাইটে আমার টাকা ডিপোজিট করা লাগবে, এখানে তাদের লাভ আছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি করবো। আর আমি হচ্ছে আমার এজ আনলকারে ওয়েবসাইটে ইয়ে আছে, মানে আমার অ্যাকাউন্ট আছে, তারা টাকা ডিপোজিট করেছে, কারণ তারা ট্রাস্টেড, আমার কোনো আপত্তি নেই, সেখানে আমি করে দেখছি। হ্যাঁ, তারা খুব ভালো, ফার্স্ট সার্ভিস, আর যেটা সত্যি সেটাই তারা শেয়ার করে। তারপর এটা এই করে তারা বলল কি, যে এএমটি মাল্টি টুলের কথা বললো, যে এএমটি মাল্টি টুল দিয়ে কাজ হবে, এটা হবে। তারপর আমি ভাবলাম যে হতেও পারে, দেখি, ট্রাই করে দেখি। পরে আমাকে বলে যে ভাই আপনি এএমটি মাল্টি টুলটা, এএমটি টুলটা আপনার পিসিতে ইনস্টল করেন। আমরা আর বলতেছে যে আপনি এক কাজ করেন, 650 টাকা পে করেন, রেন্ট নেন, মানে ভাড়া নেন। পারা যে ভাই ভাড়ার দরকার নেই, আপনি রিমোটলি কাজ করে দিয়ে, হ্যাঁ, আমি বলছেন আগে পেমেন্ট করে আমরা কাজ করে দেবো। তো সচরাচর যেটা হয় হয় আর কি, জিএসএম আলো বলেন, তারপরে জানলা করে বলেন, সানি পয়েন্ট বলেন, তারাও কিন্তু বলে যে টাকা দেন। হ্যাঁ, তাদেরকে টাকা দিলে তারা সাথে সাথে কাজ করে দেয়, বা সাথে সাথে না পারলেও 5-10 মিনিট বা 1 ঘন্টা বা আধা ঘন্টার, 1 ঘন্টাও লাগে না, আধা ঘন্টার মধ্যে তারা কাজ করে দেয়, কারণ তারাও তো ব্যস্ত থাকে, তারাও তো আদার্স কাজ করে। তো বলতেছে যে পেমেন্ট দেন। তো আমি পেমেন্ট করছি 650 টাকা। তো পেমেন্ট করার পর মাঝখানে একটু কথা বলে নিই, আমি হচ্ছে এটা হচ্ছে এই কয়েক মাস আগের ঘটনা। আর আরেকটা হচ্ছে তাদের আমি আরেকটা রিপোর্ট দেখছি আমি, হ্যাঁ, একটা দেখছি যে তারা একজনের কাছ থেকে আপনার টাকা নিয়েছিল 17,000 না কত যেন, খেয়াল আমি ফেসবুক পোস্টে দেখছিলাম, কিন্তু
সেটা তো অনলাইনে তো খুলেই না, আইক্লাউড লক ছিল আইফোনে, ওটা তো খুলে আর এটা তখনই ছিল যখন ওই সময় হচ্ছে যে এক্সের উপর বাইপাস হয়ই না, ওই সময়কার কথা। হ্যাঁ, আজ থেকে 1-2 বছর 1.5 বছর আগে। তো তারা এই কথা বলে যে বলছে হ্যাঁ হবে, লক খুলে দেবে, এই কথা বলে ওই লোকটার কাছ থেকে 17,000, আসলে কি করে একটা পোস্ট দেখছি, বলছে টাকাটা টাকাটা রিটার্ন দেয় নাই, অনেক মাস হয়ে গেছে। তো আমি আবার ভাবলাম যে হয়তো সে স্লো সার্ভিস অর্ডার করছে বা সেটার যদি হয় নাই, তো আমি আর এটা ই করি না, পাত্তা দিই নাই। তারপর যাই হোক, ওই লোকের টাকা আজও পর্যন্ত ফেরত পায় নাই, এখনো ফেরত পায় নাই, আর ওটা হয়ও নাই। পরে আমি তাদেরকে 650 টাকা পেমেন্ট দিই। পেমেন্ট দেওয়ার পর তারা হচ্ছে আচ্ছা বলতেছে যে ভাই করে দিব, কিছুক্ষণ ওয়েট করেন। ওয়েট করতে 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 বললো যে কতক্ষণ লাগে, বলছে কিছু 10 মিনিট, আধা ঘন্টা, এরকমভাবে আমাকে কয়েকবার ঘোরাচ্ছে। যে ভাই কাস্টমার তো দাঁড়ায় আছে, কাস্টমার তো আছে সাথে, কাজটা করে দিলে ভালো হয়। পরে বললো কি ভাইয়া আপনি কিছু মনে করেন না, একটু সময় নেন। হ্যাঁ, আসলে টুলস তো ফাঁকা থাকে না, আমি ই করবো না। আর আপনি আইডি অর্ডার ফিওর আইডি পাসওয়ার্ড দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে। তারপর এরকম করতে 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 দেখা যায় রাত 11টা বেজে গেল, তার কোনো আর রেসপন্স নাই। তারপর আমি বললাম যে ভাই তাড়াতাড়ি একটু করে দেন, আমি তো বাসায় যাব, আপনি এটা যদি করে দেন তাহলে বাসায় যেতে পারি। পরে বলছে তো সে বলছে কি আপনি কি দোকানে নাকি বাসায়? পরে আমি যে দোকানে ব্রাদার, আপনার জন্য ওয়েট করতেছি, আমি তাদেরকে এটা বলছি। তারপর তারা বললো কি বাসায় গিয়ে কি করার কোনো ওয়ে আছে, পিসি বা ল্যাপটপ আছে বাসায়? পরে আমি বলছি না ভাই, পিসি বা ল্যাপটপ কোনো কিছুই নাই। পরে বলতেছে টুলস ফ্রি হইতে হইতে আরও অনেক টাইম লাগবে। পরে আমি জিজ্ঞেস করলাম আমার কতক্ষণ টাইম দেয়, মিনিমাম 1টা থেকে 2টা বাজবে। পরে আমি বলছি সমস্যা নাই, আমি 1টাও বাজুক আর 2টা বাজুক, আমি কাজ করব। আর আপনি আজকে আর আমার সকালবেলা ফোন ডেলিভারি দিতেই হবে, আজকে আমার রাতের মধ্যে কাজ করে দিবে। পরে জিজ্ঞেস করলাম যে কয়টা বাজে ডেলিভারি? পরে সকাল 8টা বাজে তারা দিতে হবে। পরে বলতেছে দোকানে যাবেন তখন? আমি বললাম যে হ্যাঁ দোকানে তো সকালে 8টা বাজে যাবো। আচ্ছা আপনি বাসায় চলে যান। তারা আমাকে বলতেছে আপনি বাসায় যান, আপনার কাজ সকালবেলা করে দেবেন। পরে আমি সরল বোর্ডে আমি বাসায় চলে গেছি। পরে সকালবেলা আমি তাদেরকে মেসেজ করলাম, কয়েকবারই মেসেজ করলাম, তারা কোনো রিপ্লাই করে না। এরকম করতে 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 দুপুর পেরিয়ে যাচ্ছে। তারপর তারা আমাকে বলে কি মানে নানান ধরনের বাহানা, কারেন্ট ছিল না। হ্যাঁ, তারা এত বড় মানে বিজনেসম্যান, এত বড় টেকসা, তাদের মানে কারেন্টের জন্য হ্যাঁ মানে থাকা লাগে, তাদের কাজ আটকে থাকে। আমার তো ছোটোখাটো ব্যবসায়ী, হ্যাঁ আমি তো ছোটোখাটো ব্যবসায়ী, তারপর তো আমার তো 24 ঘন্টা কারেন্ট ব্যাক আপ রাখি। কারণ কাজ করতেছি, ফ্লাশিংয়ের কাজ চলতেছে, এর মধ্যে যদি হঠাৎ যদি কম্পিউটার বা পিসি অফ হয়ে যায়, তখন হয়তো ফোনটা ডেড হয়ে যেতে যাওয়ার, ডেড হবেই, ডেড হওয়ার সম্ভাবনা আছে। তো আমি ওরকমভাবেই করে রাখছি। তো তারা এরকম করলো, 2টা 3টা এরকম করতে 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 পরে তারা কাজ করে। তারপর হঠাৎ বিকেল 5টা বাজে বললো কি যে আইডি পাসওয়ার্ড দেন আলট্রাভিওরের। দিলাম, দিয়ে বসে আছি, তারা কানেক্ট হয়ও না হয়ও না। তারপর আবার কয়েকটা মেসেজ দিলাম, 10-15-20টা মতো মেসেজ, তারা আর করবে, মেসেজ রিপ্লাই করছে রাত 11টা বাজে। হ্যাঁ, তারপর আমি জিজ্ঞেস করলাম ভাই আপনাদের প্রবলেম কি, কিছু তো একটা বললেন বলেন, তাই না? এভাবে তো হয়রানি করার কোনো মানে হয় না। পরে বলতেছে যে কত টাকা ভাইয়া? পরে আমি বলছি 650 টাকা। ওকে সকালে তারা বলতেছে ঠিক আছে সকালে পাঠাই দিবে, আমাদের অ্যাডমিন পাঠাই দিবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপর সকাল বিকাল দুপুর, হ্যাঁ, 3 দিন 4 দিন তারা টাকা ঘুরাচ্ছেই ঘুরাচ্ছেই ঘুরাচ্ছেই, তারপর মেসেজের কোনো রিপ্লাই দেয় না, কোনো ইয়েও করে না। তখন ওই যে আমার ওই পোস্টটা একটু নাড়া দিল যে আসলেই তো তারা তো আসলেই তো প্রতারক। হ্যাঁ, তারা তো এইভাবে মানে টাকা নেওয়া পর্যন্তই শেষ, এর বাইরে আর কিচ্ছুই না। কাজ তো করে না, ঘোড়ার ডিমও পারে না, আর মিথ্যা কথা। হ্যাঁ, সব মিথ্যা কথা। আর ওদের দেখবেন যে ফেসবুক ইউটিউবে মনে করে যে এরকমভাবে আপনাদের সাথে ডিল করবে, এরকমভাবে কথা বলবে, আপনি হ্যাঁ কাজ দিবেন না কেন, সার্ভিস নিবেন না কেন, নিতে বাধ্য আপনি।
যখন আপনি টাকা পেমেন্ট করবেন তখনই বুঝবেন মজাটা আসলে কি, তারা জিনিসটা কি। তারপর এরকম করতে করতে তারা রিপ্লাই দেয় নাই। তারা বলতেছে যে তারপর লাস্টে 2 দিন পর রিপ্লাই দিয়েছে পাঠায় নক দিবে, টাকা পাঠায় নক দিবে, এত ব্যস্ত হয়েছেন কেন, আর এত কল এসএমএস দিচ্ছেন কেন, বুঝলাম না, 600 টাকার জন্য। পর আমি বললাম যে ভাই 600 টাকার জন্য এত কল, তাহলে 600 টাকা সামান্য যত টাকা, তা আপনি টাকাটা দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়, আপনি রিফান্ড করেন। আর আপনি তো ফার্স্টে তো বলেই নিছেন যে আপনি রিফান্ড করবেন, তাহলে কেন এরকম করতেছেন। তারপর একটা পর্যায়ে আমি তার বললাম যে অন্যের হক মেরে খাওয়াটা কিন্তু ঠিক না। আমি তার সুন্দরভাবে বুঝাইয়া তারা টেক্সট করছি, তারা তো কল ধরে না, বাট পারতো। তারপর বলতেছে কিরে ভাই বুঝলাম না, এত কলার এসএমএস দেওয়ার কি হইলো, হ্যাঁ যতগুলো এসএমএস দিবেন তত দিন পর পাবেন, যতগুলো এসএমএস দিবেন তত দিন পর পাবেন, এর আগে দেওয়া যাবে না। পর আমি বললাম যে ভাই 3 দিন তো হয়ে গেল, সো আপনি কথা দিয়েছেন টাকাটা রিফান্ড করবেন, বাট ঘুরাচ্ছেন কেন। আর তারপর আমাকে লাস্টবার বলতে বললো আর যদি আবার এখন আবার যদি মেসেজ দেন তাহলে তত মাস পর, মানে প্রতি এসএমএস হলো তত মাস পর আমাকে টাকা রিফান্ড করবে। তখন আমার আর বোঝার বাকি থাকে না। তবে ভাগ্যিস আল্লাহ আমাকে সহায় করছে, আমি কিন্তু এই আইফোনের অর্ডারও নেই। হ্যাঁ iPhone 11 বলেন, মানে এক্সের উপরে যেগুলো আছে ওগুলো কিন্তু বাইপাসের জন্য করি। আর আমার ভাগ্যিস যে মানে কপালটাই ভালো আমার, আমি এটা ওদের দিয়ে আমি করি নাই। কারণ এখানে আমি একটা বলি, এই জিডিএস টিম, হ্যাঁ এই শালারা মনে করেন যে যদি বলেন যে জান্নাতের দরজা, এটা কি আনলক করা যাবে, জান্নাতের এই চাবিকাঠি কি নামাজ, তো তাদেরকে যদি বলেন, মানে এটা আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে বলতেছি, যে এটাও আল্লাহ মানে এই দরজাটা আনলক করা যাবে কিনা নামাজ বাদে, তারাও বলবে হ্যাঁ আনলক করা যাবে, তারা কোনো কিছুতে মানা করে না। যেখানে দেখবেন যে সব মানে একটা সময় মানে আসছিল এক্সের উপরে বাইপাস হইতো, হ্যাঁ সিম সব বাইপাস হইতো আই রিমুভাল প্রোতে, বাট এটা আপাতত সার্ভিস অফ আছে। কিন্তু ওদের কাছে জিজ্ঞেস করবেন, জিডিএস টিম বাটপারদের কাছে প্রতারকদের কাছে জিজ্ঞেস করবেন, তারা বলে যে হ্যাঁ হবে, এত টাকা, হ্যাঁ 15,000 20,000 25,000 এত এত টাকা লাগবে। তো মানুষ তো এটা তো মনে করেন যে এক্সাইটেড হয়ে কৌতূহলভাবে যে কি কোথাও কোনো মানে সার্ভিস নেই, কোথাও কেউ পারলো না, সে বলতেছে হ্যাঁ পারবে। তো এই হিসেব করে তারা কিন্তু টাকাটা পেমেন্ট করে। তো ভাগ্যিস আমিও এরকম একটা মানে ফাঁদে পড়তাম। কারণ সবাই আমি যাদের দ্বারা কাজ করি বা কাজ করাই, তারা কিন্তু সবাই বলতেছে যে ভাই হ্যাঁ আইফোন মানে এক্সের উপরে যেগুলো আছে ওগুলো কিন্তু সার্ভিস অফ আছে, এগুলো অর্ডার নিয়েন না আর অর্ডার করিও না। হ্যাঁ, তারা কিন্তু যেটা সত্যি মানে রিয়েল সেটাই কিন্তু বলে। আর ডে বাই ডে তারা আপডেট দেয় যে এটা সার্ভিস অফ আছে, এটা কেউ অর্ডার করে না, এটা এই সময় ডে বাই ডে তারা করে। কিন্তু এই শালায় বাটপার, হ্যাঁ এই কিন্তু এগুলাই করে না, এগুলা মানে ওরা যা বলবেন ও হ্যাঁ হবে, ওর কাছে কোনো না নাই। হ্যাঁ প্রতারক তো বাটপার তো। তো সাপোজ ধরেন এখন আমি চিন্তা করতেছি যে আল্লাহ ছোটোখাটোর মধ্যে মানে এইভাবেই মানে এই কারণে বাঁচাইছে। এখন যদি আমার কাছে একটা আইফোন আসতো, এখন আমার তো মনে করেন যে আমার তো ওটা করতে গেলে আমার 1,000 টাকা বা 2,000 টাকা তো লাভ থাকবেই আইফোন যেহেতু। তো এখন যদি আমি যাদের দ্বারা কাজ করে তাদের কিছু বলতো, তারা বলতো যে সার্ভিস অফ আছে। কিন্তু এই জিডিএস টিম ওদের কাছে যদি জিজ্ঞেস ওরা বলতো হ্যাঁ হবে, টাকা পেমেন্ট করেন আমি আপনাকে করে দিচ্ছি। তো আমি যদি ওই বিঘা মানুষ টাকা দেবো তারপরে যে এরকম যেহেতু আমার 600 টাকা নিয়েছে সে এরকমটা করছে, যাক আল্লাহ বাঁচাইছে। তারপর আমি কি করি, এই এখন জিনিসটা তো এরকম হয়েছে, এখন ও যেভাবে মানে পাবলিসিটি করতেছে মানে একটা সময় গিয়ে দেখা যাবে কি মানে জিএসএম সেক্টরে যত টেকনিশিয়ান আছে যত ভাইরা আছে সবাই মানে ওর ফাঁদে পড়বে, হ্যাঁ সবাই ভুক্তভোগী হবে। তাই আমি কি করলাম, ওর সাথে যেগুলো কথা হয়েছে আমি এগুলো স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ তারপর আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়লাম, ভিডিও আপলোড করলাম, মানে এগুলো যেন দেখে আপাতত মানুষ বুঝে যে হ্যাঁ শালায় আসলেই একজন প্রতারক, আসলেই একজন বাটপার। তারপর আর কি, তারপর যখন আমি ফেসবুকে পোস্ট করলাম তারপর দেখলাম যে একে একে আমার ফেসবুকে কমেন্ট বলেন, তারপর যারা ভুক্তভোগী, হুম তারা আমাকে নক করা শুরু করলো, ভাই আপনার সাথে কি হয়েছে, আপনার কত টাকা
মেরে দিছে। আমি বললাম ভাই আমার তো বেশি না, আমার মাত্র 650 টাকা। আল্লাহ বাঁচাইছে, ছোটোখাটোর মধ্যে গেছে। পরে তারা বিভিন্ন ভাই আমার 17,000 টাকা, তারপর আরেক ভাই বললো আমার 7,000 টাকা, আরেক ভাই আছে 25,000 টাকা। হ্যাঁ, তারপর কি করলো, ওই আমার ওইটা দেখে, আমার ফেসবুক ভিডিও দেখে যারা 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 প্রতারিত হয়েছে, যারা প্রতারিত হয়েছে তারা একটা গ্রুপ খুললো ফেসবুকে, তারা গ্রুপ খুললো, তার সেই সাথে আমাকেও অ্যাড করলো। তো সেইখানে দেখা যায় মানে তারা প্রতিনিয়ত মানে এরা ই করে, কমিউনিকেশন করে। তো এখানের মধ্যে যে আমার কাছে প্রমাণ আছে। এই যে এখানে হাজার হাজার মানুষ আছে, সরি হাজার হাজার হয় না, মানে শত শত মানুষ আছে। হ্যাঁ, স্ক্রিনশটও দিছে যে গ্রুপে, গ্রুপে স্ক্রিনশট মানে প্রমাণ আছে, ই আছে। সে প্রতারণা মানে যে টাকা মেরে দিছে, সে প্রতারণা করছে, তারা প্রতারিত হচ্ছে, এগুলো সব ডিটেলস মানে এখানে সবাই শেয়ার করেছে। এই যে গ্রুপের নাম হচ্ছে ভিকটিম অফ জিডিএস শামীম। তারপরে এই যে আজকে আবার একটা ভিডিও ছাড়ছে, মানে যে সবাই নেগেটিভ পোস্ট করতেছে, নেগেটিভ কথাবার্তা হচ্ছে, গালাগালি করতেছে। কথা গালাগালি তো করবেই, আপনি তো মানুষের টাকা মেরে খাচ্ছেন, তো আপনাকে গালাগালি করবে না? হ্যাঁ, এটা 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 কীরকম কথা? হ্যাঁ, সে আবার আজকে ভিডিও সেটাও কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, মানে ফেসবুক গ্রুপে আছে সবাই, মানে হা হা রিয়েক্ট দিছে। দেখছেন একটা মানুষ কত বড় প্রতারক হইলে। তারপর এর কিছুদিন আগে ভিডিও ছাড়ছে, মানে আপলোড করছে যে সে নাকি অফলাইনে ছিল, কিন্তু তার ফেসবুকে, মানে আমি তো ফেসবুকে আমাকে ব্লক করে দিছে। আমি মনে করেন যে তার ফেসবুকে আমি টাকা চাইতে গেছি, সেখান থেকে আমাকে ব্লক করে দিছে। তারপর ইউটিউবে আমি তার কাছে টাকা চাইতে গেছি, হ্যাঁ, ইউটিউবে একটু তার বিরুদ্ধে কথা মানে হয়েছে, আমাকে ইউটিউব থেকে ব্লক করেছে। আমি এখন তার ইউটিউবে আমি কমেন্ট করতে পারি না। এই হচ্ছে অবস্থা। আর আমার কথা হচ্ছে কি লাভ এসব করে? তারপর দেখেন এই যে আজকে না একটু দেখি, এটা কতক্ষণ আগে ভিডিওটা ছাড়ছে, এই 5 ঘন্টা আগে, হ্যাঁ 5 ঘন্টা আজকে একটা ভিডিও ছাড়ছে, আপলোড করছে। বলতেছে যে যে নেগেটিভ ছড়ানোর চেষ্টা করতেছে, সবাই করতেছে। হ্যাঁ, রাজা আপনারা ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন, কত বড় মানে। হ্যাঁ, আর ভিডিওতে এটাও মানে গালাগালি করতেছে উল্টাপাল্টা। হ্যাঁ, গালাগালি যে করতেছে, আর যারা নেগেটিভ কথা বলছে তারা তো এরকম ভাবেও গালাগালি করে নাই, তারা সবাই টাকাটা রিফান্ড চাইছে। তারপর মনে করেন যে যারা ওর ওয়েবসাইটে যারা টাকা জমা দিছে, তারা টাকা ডিপোজিট করছে, এমনকি অর্ডারও করছে, এগুলো তো মানে ধরে নেন এই টাকার ব্যাক পাবে না। তো সবাই চাচ্ছে যে ওর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে। এখন কি আর বলবো, মানুষ এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, এত বড় খারাপ কিভাবে হয়? তারপরও সে মানে বুক ফুলাইয়া, হ্যাঁ, মানে একটা আত্মবিশ্বাস নিয়ে, কনফিডেন্স নিয়ে সে ভিডিও ছাড়তেছে, ই করতেছে। তো ভিডিও ছাড়তেছে, হ্যাঁ, তাহলে তুই কমেন্ট করার অপশন রাখ। হ্যাঁ, তারপর দেখ, কমেন্ট তো কেউ করতে পারে না, দেখবেন জ্বর ভিডিওতে দেখবেন একজন দুইজন ছাড়া কেউ কমেন্ট করতে পারে না। ও কমেন্ট, কারণ কি, যা ম্যাক্সিমাম 100-র মধ্যে হচ্ছে 99 জনই হচ্ছে ওর বিরুদ্ধে। ওই দু একজন আছে, দু একজনকে, এটা হচ্ছে ওরই লোক। হ্যাঁ, ওরই লোক, ওই যে ও মানে মুখে মুখে বলে যে ও নাকি একজন রাখছে, হ্যাঁ, সে নাকি রিপ্লাই টিপ্লাই দেয়, ওই তো ওই একটু লাইক কমেন্ট দেয়, হ্যাঁ, এই পর্যন্ত, এছাড়া আর কিছুই না। তো জিএসএম ভাইদের, যারা ছোটোখাটো ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী বা যতগুলো মানে যত জিএসএম সেক্টরের টেকনিশিয়ান আছে, তাদেরকে বিনীত অনুরোধ করব, জিডিএস টিম থেকে দূরে থাকুন। শালায় বড় মাপের পাটপাট, চিটার, প্রতারক। তারপর আমি এটাও পাইছি যে যারা ভুক্তভোগী তারা কীভাবে যেন তারা ওর ওয়াইফের নাম্বারও মানে পাইছে। হ্যাঁ, তার ওয়াইফের সাথেও কথা বলছে যে আপনার হাজব্যান্ড টাকাটা নিয়ে সে কাজ করেও দেয়নি,
এমনকি সে বলছে যে টাকাটা রিফান্ড করে, বাট রিফান্ড করে না। ওর ওয়াইফ, বাটপার ওয়াইফ তো বাটপারই হবে। তো চিটার বলতেছে যে আপনারা টাকা দিছেন কেন? আরে দিছেন কেন মানে, হ্যাঁ দিছেন কেন, এইটা ওইটা মানে ধানায় ভানায় কথা যেটা বলে আর কি। হ্যাঁ, সেও এড়াই গেল। তারপর আজকে মনে করেন যে ভিডিও ছাড়ছে, এটা আপলোড করছে, সেটার মতো গালাগালি করতেছে, এই করতেছে। তা গালাগালি তো তোর করা উচিত রে ভাই। এরকম ভাবে প্রতারণা করস মানুষের সাথে, কাজের নামে কোন ই করিস না। হ্যাঁ, যে কোনো কাজে একজনের যে ফেসবুক গ্রুপে একজন আমাকে বলল যে 17,000 টাকা নিছে। হ্যাঁ, iPhone 11 17,000 টাকা নিছে। বলতেছে এই 15 দিন টাইম নিছে খুলবে। 15 দিনের জায়গায় আজকে প্রায় 27 দিন হয়ে গেছে, তার কারণে আর সে টাকাও রিফান্ড করতেছে না। পরে আমি বললাম যে ভাই, ওটা তো সার্ভিসই ও কিভাবে আপনাকে এটা করে দিবে। পরে হ্যাঁ বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, আপনার কথা আমার বোঝা শেষ। ওর প্রতারণার অনেক দেখুন ফেসবুকে, হ্যাঁ, অভাব নাই। হ্যাঁ, ওর কমেন্টে, ওর ফেসবুক কমেন্টগুলো আমি তো দেখতে পাই না, আমাকে তো ব্লক করছে। আর যারা প্রতারিত হয়েছে তারা সবাইকে ব্লক করে দিয়েছে। এখন কথা হচ্ছে ওর থেকে সবাই দূরে থাকুন। তার চেয়ে ও বাদে আর আদার যেগুলো আছে এগুলো খুবই ভালো। হ্যাঁ, জিএসএম আলো বলেন, তারাও ভালো। জালনকার, তারাও ভালো। আর হ্যাঁ, এখানে সত্যি কথা বলতে কি মানে বিশ্বাসের জায়গাটা হচ্ছে জালনকার আমার মানে অনেক করে নিছে। একটা শেয়ার করি জিনিসটা, একটা বিষয় শেয়ার করি তাদের নিয়ে। জালনকার মানে পজিটিভ। হ্যাঁ, তারা প্রতারণা করে নাই, এরকমটা মনে করেন না। স্যামসাং এফআরপি কিছু কিছু ফোন আছে, ওগুলো কিন্তু আইমি দিয়ে সাবমিট বা সিরিয়াল নাম্বার দিয়ে সাবমিট করতে হয়। হ্যাঁ, টুলে কোনো কাজ করে না। তো আমি তাদের জালনকারে মানে আমার ওয়েবসাইট আছে, আমার টাকা ডিপোজিট করা আছে, তো আমি অর্ডার করি। অর্ডার করার পর পরে আমি ফোনটা দেখি কি যে মানে নেক্সট নেক্সট গেলে ফেইল্ড আসে, কাজ হয় না। আমার কিন্তু টাকা কেটে নিয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। তো তাদেরকে আমি জানাই, জানানোর পর তারা কি করলো, বললো যে ভাই রিসেট করেন। তারা আমাকে সলিউশন দিল যে ভাই এগুলো এগুলো করেন। এগুলো করছি, করার পর তাদেরকে ভিডিও দিছি, কাজ হয়নি। কাজ হয় না, বলছি ভাই কাজ হয় না, এখন কি করব। পরে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি। তো তারা 2 ঘন্টা টাইম নিল। পরে বললো কি, তারা দেখলাম যে হঠাৎ বলে যে ভাই হয়তো মনে হয় সমস্যা হয়েছে, সার্ভারের সমস্যা হয়েছে, আমি আপনার টাকা রিফান্ড করে দিছি। হ্যাঁ, তারপর আমি চেক করে দেখি হ্যাঁ অ্যাকাউন্টে আসলেই টাকাটা রিফান্ড করে দিছে। তো ভালো। এখন ওই ফোনে তো আমার কাছেই, হ্যাঁ, তারা যে ই করছে ওটা তো কাজ হয় নাই। তো ই করার পরে একদিন ফোনটা আমার কাছে ছিল। তার কয়েকদিন পর, প্রায় 6-7 দিন পর, হঠাৎ একদিন আমি ফোনটা নিয়ে হাতে নেক্সট নেক্সট দিচ্ছি, দেখলাম যে হ্যাঁ এফআরপি আনলক হয়ে গেছে। হয়ে গেছে। তারপর আমি কি করলাম, এখন দেখেন আমার কিন্তু টাকাটা কিন্তু সে রিফান্ড করে দিছে, তারা কিন্তু রিফান্ড করে দিছে। এখন আমি চাইলে কিন্তু ই করতে পারতাম, তাদেরকে না জানায়া আমি কিন্তু কাস্টমার কাছ থেকে কিন্তু বিল কিন্তু ঠিকই নিয়েছি। হ্যাঁ, না জানি। তারপর আমি করলাম, পরে মনে মনে একটা চিন্তা করলাম না, দরকার কি, তারাও তো মানে আমাদের সাথে বিশ্বাসের সাথে কাজ করে, তা আমরা কেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবো। তারপর আমি কি করলাম, তাদেরকে ফোন দিলাম যে ভাই আপনাদের সাথে একটু জরুরি কথা আছে। পরে যে বলেন। পরে আমি বললাম ভাই ওই যেটা হয় নাই সেটা এফআরপি লক মানে লকটা আজকে দেখলাম, হঠাৎ করে দেখলাম যে আনলক হয়ে গেছে। তো এখন আপনি চাইলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা মানে কেটে নেন, কেটে নিতে পারেন। আর আমি বলছি টাকাটা কেটে নেন। পরে সে আমাকে কি উত্তর দিচ্ছে জানেন, বলতেছে ভাইয়া আপনার এই অনেস্টির জন্য এটা আমি আপনার জন্য অনার করলাম। হুম, এটা আমি আপনাকে ফ্রি করে দিলাম, যা। তো দেখেন তারা কতটা মানে বিশ্বাসের সাথে কাজ করে। তারপর iPhone 11 এর আগে বাইপাস করছি, 2টা বাইপাস করছি, তাদের অ্যাকাউন্টে আমি টাকা ডিপোজিট করছি। করার পর হ্যাঁ দিচ্ছি মতো, তারা হচ্ছে টাইম নিছে হচ্ছে 1 থেকে 5 দিন। মাশাল্লাহ 3 দিনের মধ্যে দেখি আমার অর্ডার কমপ্লিট হয়েছে। আমি কাস্টমারকে টাইম নিছি 5 দিন, 3 দিনের মধ্যে আমি কাস্টমারকে ডেলিভারি দিয়েছি। তো এইটা যদি জিডিএস টিম হইতো,
হ্যাঁ, এই বাটপার শালা যদি হইতো, ওই টাকাটা আমি ডিপোজিট করতাম, টাকাটাও মেরে দিত, ও কাজ করে দিত না। আর আমার মনে হয় না ও কারো কাজ করে দেয়, আমার মনে হয় না। কারণ নাহলে এখানে শত শত মানুষ আছে ওর কাছে প্রতারিত হয়েছে। আমিও নিজেও একজন ভুক্তভোগী। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, হাজার শুক্রিয়া, যেহেতু আমি অনেক বড় দাম 15, 20, 25 হাজার টাকা পর্যন্ত কাজ করি, অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করি। বা আইফোন 11 এর আগে করছি 15,000 টাকা তাদের ওয়েবসাইট ডিপোজিট করছি। তো মাশাআল্লাহ টাকা মার যায় নাই, কোনো কিছু না, আমার টাকা সেভ মতোই আছে, এখন আমার টাকা সেভ মতোই আছে। কিন্তু ওর এক করলে ও কিন্তু দেখবেন যে ফার্স্টে ওর সাথে কথা বলে যে মেম্বার হন, হ্যাঁ আমাদের এখানে ভর্তি হন, এইটা ওইটা। আসলে কিচ্ছু না। ওর কাছে আমি মনে করি ওর কাছে যে ভর্তি হবে সে তো মরছে। ওর মনে করে আমার মনে হয় যে ওর ভিটা বাড়ি যা আছে, হ্যাঁ দেউলিয়া করে ওরা ছাড়বে। এই টাকা ওই টাকা, এইটা না ওইটা না, ওই করতে ওর কাছ থেকে একটা শুধু টাকা নিবে, কাজের নামে কিচ্ছু না। আর ওদের কাছে জিজ্ঞেস করবে, যে কোনো কিছু জিজ্ঞেস করবে, যেখানে সব জিএসএম ভাইরা বলতেছে ভাই এই সার্ভার অফ অফ, ও বলতেছে অন, আমরা করে দিতে পারবো, টাকা পেমেন্ট করেন, এইটা ওইটা। এগুলো মানে কি? তারপর দেখেন আজকের যে ভিডিওটা করছে, হ্যাঁ মনে করেন যে সবাইকে গালাগালি করতেছে, যারা প্রতারিত ভুক্তভোগী হয়েছে তাদেরকে গালাগালি করতেছে, হ্যাঁ বকা দিয়ে সেই ভিডিওগুলো ছাড়ছে। তো সে বলতেছে সে নাকি প্রবলেমে আছে, সে নাকি ডিপ্রেশনে আছে। আরে ভাই ডিপ্রেশনে আসোস তুই ভালো কথা, হ্যাঁ তুই ডিপ্রেশনে থাক, তুই ডিপ্রেশনে থাক, তুই মর, তুই মরে যা, হ্যাঁ। কিন্তু তা তুই ডিপ্রেশনের সাথে তুই মানুষের সাথে প্রতারণা করার তোর সম্পর্ক কি? হ্যাঁ বলতেছে আমি অফলাইনে ছিলাম, হ্যান করছিলাম, ত্যান করছিলাম, আমি ডিপ্রেশন আছি, আমি কমিউনিকেশন করতে পারিনি, এটা। তো কমিউনিকেশন করতে পারিস না, তুই বলবি, তুই তুই ভিডিও তুই আপলোড দেস কেন? তুই ডাইরেক্ট বলবি যে ভাই আমরা এখন কাজ করি না, আমরা আপাতত অফ আছি, আমার সার্ভিস আপাতত অফ আছে। তো এইটা না হয় বলবি, তুই সব জায়গায় এটা বলবি। তুই কেন কাজের অর্ডার নেস, তুই কেন সার্ভিসের অর্ডার নেস? হ্যাঁ, তখন কি তোর 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 ডিপ্রেশন কোথায় থাকে? তোর ডিপ্রেশন কাজ করে যখন কেউ যদি টাকা চায়। টাকা তো তার এমনি এমনি চায় না, তুই কাজ করে দেস না বলে বিধায় তো তোর মানুষ টাকা চায়। তুই তুই কাজ করে দে, কেউ তোর কাছে টাকা চায় এরকম তো না। হ্যাঁ ও দেখবেন আজকে ভিডিওটা যেটা ছাড়ছে, আপলোড করছে, কত সুন্দর। হ্যাঁ একটা কথায় আছে না, মুখে মধু অন্তরে বিষ, ওর হচ্ছে সেইটা। ওর হচ্ছে মুখে মধু, অন্তর হচ্ছে বাটপারে চিটারি যত প্রকার। সো সবার কাছে একটাই অনুরোধ করব, ওর থেকে দূরে থাকেন। হ্যাঁ জিএসএম সেক্টর অনেক ভাইরা আছে, ট্রাস্টেড আছে, হ্যাঁ তাদের দিয়ে কাজ করান, তারা অন্তত বিশ্বাসের সহিত কাজ করবে। আর তারা হচ্ছে ডে বাই ডে আপডেট দিবে যে কোনটা হবে কোনটা হবে না। দেখেন আমি যাদের দ্বারা কাজ করি তারা কিন্তু বলছে ভিভো হবে না, এই সার্ভিস হবে না, আইফোন 11ও পরে অনেক অর্ডার আসছে, 13 আসছে, তারা বলছে ভাই এগুলো হবে না, এগুলো আপাতত অর্ডার নিয়েন না। যে না কাস্টমারকে বলে সময় লাগবে, ফোন আপনার কাছে রেখে দেন, তারা কত সুন্দরভাবে সাজেশন দেয়, সলিউশন দেয়। তো এই শালায় বলে কি যে টাকা পেমেন্ট দেন, টাকাই করেন। তারপর আমি টাকা পেমেন্ট আমি বিকাশের কাছেও অনুরোধ করছি, অভিযোগ জানাইছি আর কি, যে আমার কাছ থেকে সে টাকা নিছে, সে আমার কাজ করে দেয়নি, সে আমি করছি। পরে তারাও তার অ্যাকাউন্ট চেক দিল। শালায় কি করে, টাকাটা পেমেন্ট পাওয়ার সাথে সাথে টাকাটা উইথড্র করে, ক্যাশ আউট করে উঠাই ফেলে, ব্যালেন্স থাকে 0 0। তো বিকাশ কর্তৃপক্ষরা আমার টাকাটা রিটার্ন করতে পারে না। এখন কি বলবো, ওর কথায় আশা করি কেউ কান দিবেন না, প্লিজ কান দিয়ে নাও না। ওর মতো বাটপাট চিটার, হ্যাঁ আমি একটাও দেখি নাই। হ্যাঁ আশা করি সব কিছুরই একটা শেষ আছে। সব কিছুর যেহেতু একটা শেষ আছে, ওরও শেষ হবে, খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। এতগুলো মানুষের টাকা মেরে খাইছে, এটার একটা এই ফল পাবে না? অবশ্যই পাবে। ভিডিও ছাড়স, গালাগালি করস, হ্যাঁ তুই ডিপ্রেশনে থাকস, হ্যাঁ টাকা দেওয়ার বেলা, পেমেন্ট নেওয়ার বেলা তখন তোর ডিপ্রেশন কই থাকে? হ্যাঁ তুই সার্ভিস দিতে পারস না, সার্ভিস দিবি কি? তোরা তো কিছু নাই, তোরা কিছু পারসই না।
তারা শুধু ওই ইউটিউবে ফেসবুকে পোস্ট দেস, ইউটিউবে ভিডিও ছাড়স, হয়তো এখান থেকে কিছু মানে টাকা পাস, এই পর্যন্তই তোদের কাজ। আর মানুষের কাছ থেকে তোদের টার্গেটই হচ্ছে প্রতারণা করা। হ্যাঁ, টাকা নিবি, টাকা নিয়ে মেরে খাবি, ঘুরাবি, করবি, এই হচ্ছে তোদের কাজ। তো জিডিএস টিম থেকে আপনারা সবাই দূরে থাকেন। হ্যাঁ, আর যদি পসিবল হয়, পসিবল কি সবাই এইটাই করেন, ওর মানে যতগুলা যারা আছেন জিডিএস মানে এই টেকনিশিয়ান, জিএসএম টেকনিশিয়ান যারা আছেন, সবাই ওর ভিডিওতে মানে নেগেটিভ নেগেটিভ কমেন্ট বলতে কি, মানে যেটা সত্য সেটাই বলেন। হ্যাঁ, আমি বলি যে বানায় কিছু বলছো, যেটা সত্য আপনার সাথে যেটা ঘটছে সেটাই আপনার সংক্ষেপে মানে দুই একটা কথায় আপনি ওই ওর কমেন্ট বক্সে দিয়ে দেন। হ্যাঁ, আর রিপোর্ট মারেন, রিপোর্ট মারেন, তারপর দেখি বাকিটা কি হয়। আর যদি পারেন সব জায়গায় যত গ্রুপ আছে, যত যেখানে যা আছে সোশ্যাল মিডিয়াতে, সব জায়গায় ওর প্রতারণার আপনার সাথে যেগুলো ঘটছে এগুলো আপনি শেয়ার করেন, সব জায়গায় ছড়াই দেন। হ্যাঁ, যদি পসিবল হয় ফেসবুকেও ছাড়েন, ইউটিউবে ছাড়েন, হ্যাঁ, ভিডিও করে লাইভ করে ছাড়েন। ছাড়লেই দেখবেন যে সব কিছু মানে ওর মুখোশ খুলে যাবে। তখন সবাই তো জানতে পারবো যে হ্যাঁ, জিডে শামীম নামে একটা প্রতারকের বাচ্চা, হ্যাঁ, একটা কুকুর আছে। তো যাই হোক, অনেক কথাই বললাম, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। তো আশা করি ওর থেকে দূরে থাকবেন, ওর কোনো কথায় কোনো কিছুতে আপনারা পাত্তা দিবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।